আসসালামু আলাইকুম। আমি লুনা মৌলভীবাজার থেকে আছি আপনাদের সাথে। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, শুরুতেই অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকার জন্য। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকেই বলছি, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে একটু স্থান পেয়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। সেই সাথে সুন্দর করে একটি কমেন্ট করবেন। আর লাইক তো বন্ধুরা অবশ্যই আশা করছি। বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমি আমার খালার বাসায় গিয়েছিলাম। বলতে গেলে ১ মাস আগে আজকের এই দিনটাতে, আজকে হচ্ছে ১২ই ডিসেম্বর। আমি ১২ই নভেম্বরে আমার খালামণির বাসা বাহুবলে বেড়াতে গিয়েছিলাম আমার ২ টি মেয়েকে নিয়ে। তো এখানে আমি মোটামুটি ১৫ দিন থেকেছি, বেশ লং টাইম। অনেক দিন পর কোথাও বেড়াতে গিয়েছি এবং এত দিন থেকেছি আসলে এরকম আমার লাইফে হয় নাই। যাই হোক, ভাগ্যক্রমে আমার যাওয়া হয়েছে বা আমার মনের ইচ্ছা ছিল। আর আমাদের বিধাতা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার হুকুম ছিল। তারপর হচ্ছে আমি গিয়েছি। তো দেখেন, ওইখানকার কিছু ভিডিও আপনাদেরকে বলেছিলাম যে আমি শেয়ার করে দেব আপনাদেরকে। অলরেডি আমি ২টি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি, মানে আপলোড করে দিয়েছিলাম, অনেকে দেখেছেন। তো আজকে হচ্ছে আরেকটি ভিডিও আপনাদের জন্য আমি প্রস্তুত করেছি এবং আপলোড করে দিলাম। যারা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা দেখেন, একটু আগে কিন্তু আমি সকালবেলা আজকে যা নাস্তা করেছিলাম, মানে ওই দিন থাকাকালীন যে নাস্তাটা করেছিলাম ওইটা আপনাদেরকে দেখালাম। ওখানে ছিল সিঙ্গারা, তারপর ছিল ব্রেড ভাজা, আরিফা রেডি করেছে, তারপর গরম গরম দুধ চা, সবাই মিলে খেয়েছি। বেশ ভালো লেগেছিল আসলে। তো তারপর হচ্ছে আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি, সেটাও কিন্তু আপনারা একটু আগে দেখেছেন যে কি খেয়েছি। যাই হোক, বেশ সুন্দর সুন্দর আইটেম করতো আরিফা, খালামুলি বলে দিতেন আর ও রেডি করতো। আমার আন্টিটা অনেক ভালো, আমাদেরকে অনেক আদর করেছে। তো ওর কথা আসলে ভুলতে পারছি না, আর খালামুনির কথা তো ভুলতে পারছি না, আর কি বলবো, বলার ভাষা নেই। যাই হোক, এখন হচ্ছে বিকাল বেলা, আমরা বাইরে বের হয়েছি। এখানে হচ্ছে বাইরে বলতে বাহুবলে একটা মার্কেটে যাচ্ছি আমার মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য জামা কিনতে। তো আমাদের সাথে আছে আরিফা আর আমার সাথে আছে আমার ২টি মেয়ে। সবাই আমরা সিএনজি করে বাহুবলে শপিং সেন্টারে যাচ্ছি। তো আপনারা আশা করছি সবকিছুই দেখতে পারবেন যদি আমার ভিডিওর সাথে থাকেন তাইলে। আর ভিডিওটা এত বেশি বড় নয়, আপনারা অবশ্যই চাইলেই দেখতে পারবেন, পুরো ভিডিও স্কিপ না করে করে দেখবেন, ভালো লাগবে। আর হচ্ছে আরেকটি কথা আপনাদেরকে বলি, আমার ভিডিও ইদানিং একটু অন্যরকম হয়ে যাচ্ছে আর আমি অনেকটাই ইরেগুলার হয়ে গেছি। আসলে একটা সময় পরে মানুষ সবকিছুর পিছনে মাঝে মধ্যে এরকম হয় যে কোনো কোনো বিষয় মানুষের হাল ছেড়ে দেয়। তো আমি হাল ছেড়ে দেইনি, বাট আমি অনেক সময় অসুস্থ হয়ে যাই। বিশেষ করে এই যে উইন্টার সিজন আসছে, আমার জন্য যে কত কষ্টদায়ক এটা আমি বলে বোঝাতে পারবো না। আপনাদের সবাইকে এই কথা বলার কারণ হচ্ছে আমার আজকে ভয়েস দিতে অনেক বেশি সমস্যা হচ্ছে। আমি কিছুদিন আগেও আপনাদেরকে এই কথা বলেছিলাম, বাট আজকে আমার সমস্যাটা আরো বেশি হচ্ছে। আমার গলায় প্রচুর ব্যথা। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই কারণে আমি একটু অসুস্থ হয়ে যাই, ঠান্ডার সমস্যা যেহেতু আমার আছে। তো কি আর করব, ভয়েস যেহেতু দিতেই হবে, কষ্ট করে একটু বুঝে নেবেন সবাই। আমি এর জন্য দুঃখিত। তো দেখেন, এখন ভিডিও রিলেটেড কিছু কথা বলে নেই। এই যে হচ্ছে রাস্তাগুলো দেখেন বাহুবলের, সেদিন বলেছিলাম অনেক সুন্দর ছিল। তো এই জন্য আসলে ভিডিওটা আসলে করা আপনাদের জন্য। আর এখন অলরেডি আমরা বাহুবলের সেই কাঙ্ক্ষিত শপিং সেন্টারে চলে এসেছি। এখানে কিন্তু বেশ কয়েকটা ছোট ছোট দোকান আছে, এত বড় না হলেও মোটামুটি ভালোই ছিল আমার কাছে যা মনে হলো দেখে। তো এখানে শুধু যে কাপড় পাওয়া যায় তা কিন্তু না, আপনারা চাইলেই একটু লক্ষ্য করে দেখতে পারবেন। এখানে কিছু শুয়ের দোকান আছে, মানে স্যান্ডেলের দোকান আছে, তারপর কাপড়ের দোকান তো আছেই, সেই সাথে আরো কিছু দোকান আছে, সবকিছু আমি ঠিক বলতে পারছি না, আপনারা একটু দেখে নেবেন। আর এই যে দেখেন, আমি আরিফাকে নিয়ে, আন্টিটাকে নিয়ে চলে এসেছি মার্কেটের ভেতরে, শোরুমটাতে ঢুকে গেছি।
এখানে কিন্তু আসলে আমি কয়েকটা দোকানে গিয়েছিলাম, আমার জামা পছন্দ হচ্ছিল না, এখানে কালেকশনগুলো কম ছিল, যার জন্য পছন্দ করতে পারছিলাম না। আর আমি সাধারণত একটু বেশি সময় ধরে কাপড় চোপড় দেখি, মানে আমার চয়েস হয় না, এটা একটা প্রবলেম আমি মনে করি। তো সচরাচর আমার এত সহজে পছন্দ হয়ে যায় না। দামটা যাই হোক, পছন্দটা আমি খুব একটা তাড়াতাড়ি করতে পারি না। আমরা কিন্তু একটি দোকানে না, আপনারা দেখবেন কয়েকটি দোকানে কিন্তু গিয়েছি। তো শেষ পর্যন্ত একটি দোকানে আমার জামা পছন্দ হয়েছে, ওইখান থেকে আমি আমার মেয়ের জন্য জামা নিয়েছি। বাট আমাদের জন্য এখান থেকে কোনো কিছু নিইনি। আর তারপর হচ্ছে আমরা যাব 99 মার্কেটে। ওইটাতে যাওয়ার কারণ হচ্ছে ওখানে কি কি পাওয়া যায় বিশেষ করে দেখার জন্য, আর সেই সাথে টুকটাক কিছু যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব। 99 মার্কেট মানেই তো বুঝতে পারছেন 100 টাকার মার্কেট। এটা আমাদের মৌলভীবাজারে ছিল এবং বেশ কিছুদিন আগে আপনাদেরকে আমি 1299 মার্কেটের 2টি ভিডিও আপলোড করে দিয়েছিলাম। অনেকেই পছন্দ করেছেন, আমার ভিডিওটা মোটামুটি ভাইরালও হয়েছিল। আর এখানকার 99 মার্কেটে কিন্তু সেরকম না, কালেকশন কম, তবে মোটামুটি চয়েসেবল কিছু আইটেম ছিল। যাই হোক, আমি কাপড়ের দোকান থেকে এখন দেখেন কোথায় যাই, আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা কিন্তু একটি দোকানে যাইনি, একটু আগেও বলেছিলাম, কয়েকটি দোকানে কিন্তু ঘুরে ঘুরে বাচ্চাদের জামাগুলা দেখছিলাম, বিকজ আমার পছন্দ হচ্ছিল না, সেই জন্য আর কি। তো যাই হোক, এখানে কিন্তু স্যান্ডেলের দোকানও আছে। তো এই যে দেখেন, আপনাদেরকে বলেছি আমি যে একটার পর একটা দোকানে গিয়েছি জামার জন্য, বাট আমার জামা পছন্দ হচ্ছিল না। বন্ধুরা, আমি আমার ভয়েসের জন্য আবারও আপনাদেরকে বলছি দুঃখিত, কারণ হচ্ছে আমার কথা বলতে অনেক প্রবলেম হচ্ছে। তবে সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আপনাদের হয়তো ভালো লাগবে না। ভয়েস ভালো না হলে আসলে ভিডিওটা শুনতে ভালো লাগে না, এটা আমি জানি। তো কি আর করা, কিছু তো করার নেই। এখন হচ্ছে আমার মেয়ে কিন্তু অনেক খুশি, ওর জন্য জামা কেনা হবে, এটা শুনে বা জেনে অনেক খুশি হয়েছে ও। তো বাচ্চাদের খুশি দেখতে আসলেই অনেক বেশি ভালো লাগে। বেশ কিছু কালেকশন আছে এখানে, তো এখান থেকে কিন্তু জামাটা নিয়ে নেব। দেখেন সবাই আমাদের সাথে, আপনারাও আমার খালামণির এরিয়া মানে বাহুবলের ওই দোকানগুলাতে কি রকম কালেকশন পাওয়া যায়, কোথায় কোথায় যাই, এখানকার দোকানের পরিবেশটা কি রকম আপনারা দেখতে পারবেন। আসলে ভিডিও করার কারণে আসলে সবার জন্যই অনেক সহজ হয়ে যায় আমাদের নিত্য নতুন জিনিসগুলো দেখা। অনেক দূরে বসে প্রবাসে বসেও কিন্তু অনেকেই অনেকের ভিডিও দেখতে পারেন। ইউটিউব আমাদেরকে এত বড় একটা সুযোগ করে দিয়েছে ভিডিও দেখার জন্য, অন্তত আমি যেটা বলবো। তো এই যে দেখেন, এখানেও কিন্তু জামা দেখছিলাম, বেশ কিছু জামা দেখছিলাম আমি। তো শেষ পর্যন্ত জামা কেনা শেষ, জামা কিন্তু নিয়েও নিয়েছি। তারপর চলে এসেছি সেই যে 99 মার্কেটে, বাহুবলের 99 মার্কেটে আমরা অলরেডি ঢুকে গেছি। তো এখানে দেখেন বেশ কিছু আইটেম আছে, যদিও দোকানটা এত বড় না। বন্ধুরা আমি দুঃখিত, 99 মার্কেটের আগে কিন্তু আমরা কুকারিজ আইটেমের আরেকটা সেন্টারে গিয়েছি, মানে ওইখানেও বেশ কিছু কালেকশন আছে, তবে এখান থেকে কিন্তু আমি তেমন কিছু নেইনি। একটা না দুটা জিনিস মনে হয় আমি নিয়েছিলাম, তো আপনাদের মাঝে সেটা আমি শেয়ার করব। একটা হচ্ছে মশলা রাখার যে বাটিগুলো হয় মুখ লাগানো, এরকম একটা বাটি কিন্তু এখানে নিয়েছি, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। এটার দাম সম্ভবত 100 না 150 টাকা মাত্র। আর এগুলা জাস্ট দেখছিলাম, ভালো লাগছিল, আবার এত বেশি সবগুলা ভালো লাগছিল না, কিছু কিছু খুব ভালো লাগছিল। তবে দামটা বেশ বেশিই ছিল, খারাপ না, মানে কম না,
আমাদের ওইখানকার মতোই। আমি মনে করেছিলাম এখানে হয়তো সব জিনিসের দাম অনেক কম, বাট আসলে সেটা না। দেখলাম বেশ ভালোই দাম চাইছে সবকিছুই। এখানে বেশ কিছু ফ্রাই প্যান ছিল, তারপর হচ্ছে প্লাস্টিকের জগ ছিল বিভিন্ন ডিজাইনের, তারপর ছিল আপনার হচ্ছে অনেক ধরনের বোল, বাটি, গ্লাস, কাপ সবকিছু। আর এই যে এখন চলে এসেছি 99 মার্কেটে। এখন দেখবেন আমি কি দেখি। বন্ধুরা, এখানে হচ্ছে 99 মার্কেটে সবগুলা জিনিসই 100 টাকা প্রাইসে, তবে কয়েকটি জিনিস আছে 75, 70 এরকম করে, বেশ ছোট যে আইটেম গুলা, বাকি মোটামুটি সবকিছুই 100 টাকা করে। তো এখান থেকে আমার এখন মনে পড়েছে আমি একটা বোল নিয়েছিলাম, এটা হচ্ছে জালি বোল বলতে পারেন, আমি জানি না আপনারা ঠিক কি বলবেন। তো এটা নিয়েছি। তারপর হচ্ছে দুটি কাপ নিয়েছি, কাপগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। তারপর দেখেন আমরা কিন্তু কিছু একটা খাবো, সেজন্য ফুচকা কিনে নিয়েছি বাসার জন্য। ভাবলাম আমার খালামণিকে নিয়ে খাবো সবাই মিলে, বেশ ভালোই লাগবে বাইরে আর না খেয়ে। ওনাকে সহ খাবো, সেজন্য পার্সেল করে নিয়েছিলাম। দোকানদার ভাই আমাদেরকে পার্সেলটা করে দিলেন। আর এই যে দেখেন বাসায় এসে কিন্তু ফুচকা বানানোর কাজ চলতেছে, আমি বসে আছি পাশেই। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন আমি দেখাচ্ছিলাম, টক ছিল এখানে। তো ফুচকার সাথে যে জিনিসগুলা থাকে সেগুলো ছিল। আমরা ভরে ভরে রেডি করছিলাম। আমার মেয়েরাও আছে, খালামণি আছেন, আমি আছি। তো বেশ এনজয় করছিলাম। আসলে এই স্মৃতিগুলা ক্যামেরাতে বন্দী হয়ে থাকবে আমার ফোনে, এটাই বেশ ভালো লাগছে। আজকের এই দিনটাতে আমি কিন্তু ওনাদের বাসায় গিয়েছিলাম, আমার খুব বেশি মনে হচ্ছে, খারাপও লাগছে, অনেক মিস করছি ওইখানকার পরিবেশটাকে। তো বন্ধুরা, আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার পাশে আমার সাথে ছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও ফিরে আসবো নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত দোয়া রাখছি সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।